বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার ফেসবুক ফ্রেন্ডস এবং ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা কথা প্রায়শই বলি যে ভার্সিটি লেভেলে যখন পড়াশোনা করি, সেই 82 থেকে 89 পর্যন্ত, তখন আমি ডেল কার্নেগির বই পড়াশোনা করতাম। তো তার মানে যে কোরআন হাদিস এবং অন্যান্য গবেষণালব্ধ বই পড়তাম না তা না, ডেল কার্নেগির বই পড়তাম সেটা বলছি আর কি। অন্যান্য বইও যা পড়ার তা চেষ্টা করতাম। তা ডেল কার্নেগির বই পড়লে এক ধরনের ডিপ্রেশন, এক ধরনের হতাশা দূর হয়, একটা এক্সপেকটেশন তৈরি হয়। এই কারণে ডেল কার্নেগির বই পড়তাম এবং ভারতীয় কিছু শিল্পীদের ওই কিছু শর্ট বক্তব্য শুনতাম। তার ভিতরে একটা লোক, ভারতীয়, নামটা মনে করতে পারতেছি না, তিনি বলতেন যে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, একটা কথা শুনলে সেটার উত্তর না দিলে গলার ভিতরে চুলকায়, তুরতুর করে। অপ্রিয় সত্য কথা বলতে না পারলে গলার ভিতরে চুলকায়, তুরতুর করে। টক জিনিস দেখলে যেরকম জিহ্বায় জল চলে আসে, ওরকম একটা অসঙ্গতিপূর্ণ কথা শুনলে তার উত্তর দিতে ইচ্ছা করে। এবং একটা ভালো কথা শুনলে একটা অপটেটিভ সেন্টেন্স মুখ দিয়া চলে আসে। এবং এইটা না বলার লোভ সংবরণ করা যায় না, এমন এক শ্রেণীর লোক আছে। আবার একেবারে মোটা চামড়ার লোকও আছে, আপনি যাই বলেন সে একটা নিথর পাথরের মতো পড়ে থাকে। আমি আমার প্রাক্তন সিনিয়র এক কলিগকে বললাম যে আপনি যদি কাছাকাছি থাকতেন তাহলে আমার স্কুলের ছোটোখাটো প্রোগ্রামে আপনাকে আমি বিশেষ অতিথি করতাম। এই কথাটা আমি একাধিকবার বলেছি, কিন্তু এই কথা শোনার পরেও সে সাইল্যান্ড। জানি না সে মনে করছে আমি তাকে উপহাস করছি কি না। আসলে যার যেরকম মেন্টালিটি সে সেরকম চিন্তা ভাবনা করে। আমাকে যদি কেউ বলতো, আমি অনায়াসেই একটা অপটেটিভ সেন্টেন্স বলতাম। সে লোক কিছুই বললো না, তাতে আমি ধরে নিয়েছি সে মনে করছে যে আমি একটা উপহাস করেছি। কথাটা বলতেছি এই কারণে যে মুফতি আমির হামজার একটা বক্তব্যে শুনেছি, তিনি বলছেন যে কোরআন শরীফে আমি 52টা ভুল খুঁজে বের করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম কথা আমি স্পষ্টত তার মুখে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনেছি। এইটা কতটা এডিট করা কি না এটা আমার জানা নেই, হতে পারে অনেক জিনিস এডিট করে আমরা আরেকজনকে দোষী করার চেষ্টা করি, এরকম একটা কথা উনি বলেছেন। তবে সেই জায়গায় আমি আর কিছু মন্তব্যই করি নাই। তো একজন শিক্ষক তিনি বলতেছেন যে অনেক সামাজিক বিজ্ঞানের শিক্ষক ইংরেজি খাতা দেখে, অ্যাকাউন্টিংয়ের শিক্ষক ইংরেজি খাতা দেখে। এই কথাটা উনি বলছেন। বলার পরে আমি অত কথা বলতে পারিনি। আমার মনের ভিতরে সুপ্ত কথা ছিল এই যে সেকেন্ডারি লেভেলে 97 সাল থেকে টিচার ফিক্সড করা কে কোন বিষয়ের। এরপরও অ্যাকাউন্টিংয়ের টিচাররা সমানে ইংলিশ পড়ায়, ইকোনমিক্সের টিচাররা ইংলিশ পড়ায়, ইকোনমিক্সের টিচাররা ম্যাথমেটিক্স করায় এবং খাতা দেখে। ইভেন ড্রিলের টিচার, খেলাধুলার শিক্ষক, তারাও অঙ্ক করায় এবং ইংরাজি পড়ায়, ইংরাজি খাতা দেখে। এটা সেকেন্ডারি লেভেলে কিন্তু চলে আসছে। এটা আমি খুব একটা দোষের মনে করি না, সে যদি অভিজ্ঞ হয়ে থাকে। আর অন্যকে কি বলবো, আমি যেই বিষয়ের টিচার
অথচ আমি বোর্ডের বাংলা খাতা দেখেছি, সামাজিক বিজ্ঞানের খাতা দেখেছি, প্রশ্ন করেছি, মডারেশন করেছি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাংলা খাতা দেখেছি, ইংলিশ খাতা দেখেছি। আমি তো ইংলিশে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চান্স পাই নাই। তো এটা কোনো কথা না। আমাদের আব্দুল হামিদ সাহেব ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি এখন ভিসি, অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তিতে চান্স পাইনি। আমি ফর্ম কেনার যোগ্যতা আমার ছিল না। অত্যন্ত বাস্তব সত্য কথা তিনি বলেছেন। তা আমরা আর একটা কথা বলি যে এটা আমরা কাউকে নিরুৎসাহী করার জন্য বলি না, বাস্তবতা না কিছু আছে। সেটা হলো ক্লাসের যে ফার্স্ট বয় সে হয় সচিব, আর ক্লাসের যে লাস্ট বয় সে হয় মন্ত্রী। আমাদের দেশে কিন্তু এরকম বহু আছে। ক্লাসের লাস্ট বয় সে রাজনীতি করতে গিয়া করে শেষ পর্যন্ত মন্ত্রী হয়, আর ফার্স্ট বয় সে সচিব হয়। তবে বর্তমানে আবার দুইজনই জেল খাটে। দেখেন কোন সচিব জেল না খাটতেছে, কোন সিইসি জেল না খাটতেছে, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি জেল না খাটতেছে। সমাজের উচ্চ স্তরের ডিসি এসপি থেকে শুরু করে সচিব পর্যন্ত এবং ভিসি পর্যন্ত আপনি দেখেন কোন বিশ্ববিদ্যালয়ের ভিসির নামে অভিযোগ নেই, কোন সিইসি সচিব তো ছিলেনই, শুধু সচিব নাকি যার নামে যিনি অ্যারেস্ট হন নাই। এটা বর্তমানে দেখেন যে তার কারণ অতি শিক্ষিত বড় পদে যারা থাকে তারা বড় ধরনের অপরাধ করে। কথাটা আর একবার একটু পরিষ্কার করে বলি। আমি যখন বললাম যে এটা আমরা যখন স্কুল লেভেলে পড়ছি তখন দেখছি কমার্সের টিচাররা সমানে আমাদেরকে ইংলিশ পড়িয়েছে। তখন তো এরকম আলাদা ভাগ ছিল না। তা আমি এই কমেন্ট করেছি যে এটা স্কুল লেভেলে এটা হয়। এটা জিনিসটাকে যে আমি খুব এটা সমর্থন করছি তা না, যেভাবে ঘটে আসছে সেটা বলছি। যে ডিরিলের টিচাররাও অঙ্ক দেখে, গণিত করায়, ইকোনমিক্স টিচাররা গণিত করায়, খাতা দেখে। এই কথা বলার পরে এক টিচার আমার এই মন্তব্যের উপরে সে রিপ্লাই এবং কমেন্ট করেছেন যে সে যেটা লেখছে আমি সেটা উচ্চারণ করি, ওয়েল ইয়োর ওন মেশিন, ওয়েল ইয়োর ওন মেশিন, অয়েল ইয়োর ওন মেশিন, এভাবে সে লেখে নাই। তার মানে সে OIL লেখে নাই, WELL লেখছে এবং মেশিন বানানটা ভুল হয়েছে। তো আমার ধারণা সে ইংলিশ টিচার, সে ইংলিশ পড়ায়। আমি এই মন্তব্য করেছি, এই জন্য আমাকে অয়েল ইয়োর ওন মেশিন লেখছে। এই হলো আমাদের সমাজের অবস্থা। আমরা কি দেখছি, সেই ডাক্তার সাবরিনার স্বামীর নাম কি ভুলে গেছি, তাদের ক্লিনিক ছিল শাহেদ টকশোতে। শাহেদ লম্বা লম্বা নীতির কথা বলছে, মনে হয় যেন বাংলাদেশের একজন ফেরেশতা সে। অথচ সে করোনার সময় তার ক্লিনিকে উল্টাপাল্টা রিপোর্ট করেছে, কোনোটা নেগেটিভ, কোনোটা করোনা পজিটিভ, ইচ্ছা মতো উল্টাপাল্টা ভুয়া রিপোর্ট দিয়ে সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এইভাবে আমাদের দেশে চলছে। তো এখন আমাদের একটা কথা আছে না যে চালনি সুইকে বলে তোমার পাছায় ছিদ্র। তো আমাদের দেশে এই অবস্থা। নীতি নির্ধারণী বক্তব্য সবাই রাখে, তা ভালো কথা বলার অধিকার সকলেরই আছে। তবে কোরআনের একটা আয়াত আছে, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমার ভিতরে যেই জিনিসটার আমল নেই সেই জিনিসটা তুমি বলবা কি করে। একটা হাদিস আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাহ রসুলের নিকট একজন মহিলা আসছিলেন যে হুজুর, আমি তো গরিব মানুষ, আমার ছেলেকে মিষ্টি কিনে খাওয়াতে পারি না, আমার ছেলে শুধু মিষ্টি খেতে চায়। তা আল্লাহ রসুল বলছে আপনি 3 দিন পরে আসেন। 3 দিন পরে আসতে বলছে এই কারণে যে আল্লাহ রসুলের মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল। আল্লাহ রসুল মিষ্টি খাওয়ার অভ্যাস থেকে বিরত থেকে তারপরে ওই মহিলার ছেলেকে বলছেন বাবা তুমি মিষ্টি খেও না।
তো এরকম ঘটনা আমাদের অনেকেরই আছে, সব জায়গায় আছে। তারপরও আমরা সবসময় ভালো কথা বলবো, অথবা সবিল সবরে অথবা সবিল হক। আমরা মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেব এবং মানুষকে সত্য কথা বলবো। সত্য কথা বলার, ন্যায় কথা বলার অধিকার আছে। হক মানে এখানে সত্য নয়, ন্যায় কথা, কোরআন হাদিসের কথাকে এখানে হক বলা হয়েছে। এটা বলার অধিকার সকলেরই আছে। তারপরে যে বলবেন তার ভিতরে যদি ওই আমলটা থাকে, তাহলে সেই কথার তাসির তো বোঝেন, প্রতিক্রিয়া, অ্যাকশন হয়। আর যদি এই কথার আমল তার ভিতরে না পাওয়া যায়, তাহলে সেটা গ্রহণযোগ্য কম হয়। যারা হাদিস শাস্ত্র পড়ছেন, উসুলে হাদিস যারা পড়ছেন, উসুলে হাদিসের একটা নিয়ম হলো এই যে কোনো রাবি যদি হাদিস বর্ণনা করে, ওই হাদিসের আমল যদি ওই রাবির ভিতরে পাওয়া না যায়, তাহলে সেই হাদিস গ্রহণযোগ্যতা পায় না, গায়ের শেখা হয়। এটা তারা হাদিস গবেষণা করেছেন, পড়ছেন, তারা বুঝবেন, অনেকেই বুঝবেন, বোঝার মতো লোক হাজারে আছে। শেখা এবং গায়ের শেখা, যে কোন বর্ণাকারী হাদিসটা গ্রহণযোগ্য হবে। যদি আপনি এটাকে বলা হয়, আপনি যদি আসমা ও রিজাল পড়েন, এগুলিতে পাবেন। তো সেখানে হলো যে একজন রাবি যে হাদিস বর্ণনা করেছেন, ওই রাবির ভিতরে যদি ওই হাদিসের আমল পাওয়া না যায়, তাহলে সেই হাদিসটা গ্রহণযোগ্যতা পায় না। তা আমাদের সমাজে এরকমই। তাই বলে ওই রাবি হাদিস বর্ণনা করা থেকে যে বিরত থেকেছেন তা না, হাদিস বর্ণনা সে করেই যাবেন। তাহলে আমার মনে হয় যে আমরা যদি পুলিশের ইউনিফর্ম না পরে যদি সাদা ড্রেসে আসামি ধরতে যেতে পারে, অনেক সময় গোপনীয়তার স্বার্থে যেতেই পারে, তাতে তো আসামি একটু ভয় কম পাবে। তো যাই হোক, আমরা সমাজের যারা দায়ী তারা তো বলবই ভালো কথা, মানুষের উদ্দেশ্যে ভালো কথা বলার অধিকার সকলেরই আছে। তারপর আমরা চেষ্টা করব যে যখন আমরা ভালো কথা বলি, ওই কথার আমল যেন আমাদের ভিতরে থাকে। ওই কথার আমল যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে সেই কথার একটু অ্যাকশন, কার্যকারিতা কম হয়। আমি আর বাড়াবো না। আমি সর্বশেষ যে কথাটা বলবো, জালিকা মিন আজমিল উমুর অলিমান সবারা ও গফরা। অলিমান সবারা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষকে ক্ষমা করে। ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করাটা মহৎ গুণ। অলিমান সবারা ও গফরা জালিকা মিন আজমিল উমুর, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, ক্ষমা এবং ধৈর্য দুইটা মহৎ গুণ। এই গুণটা যার ভিতরে থাকে, এইটা একটা মহৎ, জালিকা মিন আজমিল উমুর, এটা একটা মহান কাজ। আশা করি আমরা কোরআন হাদিসের এই কথাগুলো সকলে আমল করে মেনে চলব। সকলকে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে অন্য কোনো বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।